ঈদ মোবারক। আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে। কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে জনসম্মুখে এলেন কেট উইলিয়ামস, যোগ দিলেন কিং চার্লসের জন্মদিন প্যারেড অনুষ্ঠানে। ছিল লাখো ভক্তের ভিড়। 4 জুলাই ব্রিটেনের জাতীয় নির্বাচন, প্রচারণা মাঝপথে। নানা প্রতিশ্রুতিতে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। এবং ঢাকার কেন্দ্রীয় ঈদগাহে 5 স্তরের নিরাপত্তা, জঙ্গি তৎপরতার আশঙ্কা নেই জানালেন ডিএমপি কমিশনার। নাশকতা ঠেকাতে র্যাবের বিশেষ ব্যবস্থা। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। প্রিন্সেস অফ ওয়েলস কেট উইলিয়ামস ক্যান্সার চিকিৎসা শুরুর পর শনিবার প্রথম জনসম্মুখে এলেন। যোগ দেন কিং চার্লসের জন্মদিনের প্যারেড অনুষ্ঠানে। তাকে দেখার জন্য ভিড় জমে অসংখ্য ভক্তের। এদিকে কিং চার্লসও ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। মুহূর্তটি ছিল স্মরণীয়। প্রিন্সেস অফ ওয়েলস দীর্ঘদিন পরে উপস্থিত হলেন জনসম্মুখে। ক্যান্সার চিকিৎসা শুরুর পর এই প্রথম তিনি জনসম্মুখে এলেন। তাকে দেখার জন্য ভিড় জমে অসংখ্য ভক্তের। কিং চার্লসের জন্মদিনের অনুষ্ঠান রাজপরিবারের একটি রীতি, আবার পারিবারিক অনুষ্ঠানও। নিজের ক্যান্সার চিকিৎসা শুরুর পর কিং চার্লসও রানীকে সাথে নিয়ে উপস্থিত হলেন নিজের জন্মদিনের অনুষ্ঠানে। রাজপরিবারের বাৎসরিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন সৈন্যরা। এই অনুষ্ঠানের জন্য তারা রিহার্সেল করেছেন প্রায় 1 মাস, যাতে ড্রাম বাজানো থেকে শুরু করে প্রতিটি স্টেপে কোনো ভুল না হয়। সন্তানদের সাথে নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন প্রিন্সেস অফ ওয়েলস, আর কিং চার্লস প্যারেড গ্রাউন্ড থেকে গ্রহণ করেন সেলুট। পাশেই ছিল ওয়েলস গার্ড। প্রিন্সেস অফ ওয়েলস শুক্রবার বলেছিলেন তিনি রাজার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। সেই সাথে নিজের সুস্থ হয়ে ওঠার বার্তাও দিয়েছিলেন। আবহাওয়া ভালো না থাকায় অনুষ্ঠানের রং কিছুটা ফিকে হলেও বাদ যায়নি কোনো কিছু। বৃষ্টি থামার পরেই শুরু হয় কালার প্যারেড। রাজপরিবারের সবাই একসাথে দাঁড়িয়ে উপভোগ করেন সেই দৃশ্য। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। ব্রিটিশ জাতীয় নির্বাচনী প্রচারণা এখন মাঝপথে। আগামী 4 জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন। লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বললেন তার দল সরকার গঠন করলে আদায় করবেন ক্যাপিটাল গেইন ট্যাক্স। আর টরি পার্টির লেবার দলের ট্যাক্স পলিসি নিয়ে বারবার সমালোচনার উত্তরে স্টারমার এ কথা বললেন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক সমালোচনা করে আবারও নিজের প্রতিশ্রুতি তুলে ধরলেন তিনি। Being clear about the 40,000 extra appointments each and every week, how we'll pay for them, that will make a massive difference to those people on waiting lists. That's 2 million a year, and just as we did when we were last in government, we brought the waiting list down, so we will do so again. On the broader area, yes, of course we need money for the NHS, but we also need to reform. I ran a public service for 5 years. What we've seen over the last week is manifestos from both the major parties and the clear choice at this election between a Conservative manifesto that offers a clear plan to deliver a secure future for Britain, taking bold actions and notably cutting taxes for people at every stage of their lives, for people in work who are self-employed, buying their first home, families and indeed everyone who's retired as well. In contrast, there are no ideas from the Labour Party, just higher taxes, £2,000 worth of higher taxes for every working family. I don't want to see that happen. That's a choice at this election. এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ এবং জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় এমন আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশবাসীকে মানুষের কল্যাণে কাজ করার কথা বলেন সরকার প্রধান। ঈদ সবার জীবনে আনন্দ, সুখ, শান্তি এবং স্বাচ্ছন্দ্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদ জামাতে নেওয়া হয়েছে 5 স্তরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ময়দানে আইনশৃঙ্খলা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। এ সময় তারা বলেন, ঈদকে কেন্দ্র করে জঙ্গি তৎপরতার আশঙ্কা নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে তাদের। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রায় সব আয়োজন সম্পন্ন।
সকালে জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, এবারের ঈদ জামাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 5 স্তরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ ইউনিফর্ম পুলিশ পেট্রোলিং, চেকপোস্ট, ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঢাকা মহানগরীতে সব জামাতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সকল জামাতের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার তথ্য নেই। কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখে, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি। র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট সহ 2টি হেলিকপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা, হামলা প্রতিরোধ করতে র্যাব প্রস্তুত রয়েছে বলেও জানান ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। বাংলাদেশ কারো সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি জানান, মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। কোনো উস্কানিতে মিয়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না বলেও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেই সঙ্গে বিএনপি জামাত সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা কোনো নতজানু আচরণ কোনো অবস্থাতে করিনি। সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে এইসব বলে আসলে গুজব সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। সেন্ট মার্টিনকে ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করেছে তা দেশের সার্বভৌমত্বের জন্য চূড়ান্ত হুমকি মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। রিজভী অভিযোগ করে বলেন, অরক্ষিত দেশের সীমান্ত সেন্ট মার্টিন প্রায় অবরুদ্ধ। বাংলাদেশের নাগরিকেরা সেখানে যেতে নিরাপদ বোধ করছেন না। তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন থেকেই চরম অস্থিরতা চলছে, কিন্তু সরকার কিছুই করছে না। গত 7-8 বছরে মিয়ানমার থেকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। কি বলে যে অতিক্রম করছে, জলসীমা অতিক্রম করছে, সেন্ট মার্টিন থেকে আমাদের জনগণকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে। এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালন করছে না। বাংলা টিভি ইউরোপ নিউজে বিরতি নিচ্ছে, এরপর আর্য থাকবে। লন্ডনে কানেক্টিং সিনিয়র ট্যালেন্টস সংগঠনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত। অংশ নেন নেতৃস্থানীয় কমিউনিটি নেতারা। বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে আরো একবার স্বাগত। বিলেতে প্রবীণ প্রতিভাবান ব্যক্তিবর্গ যারা বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন তাদের সমন্বয়ে গঠিত কানেক্টিং সিনিয়র ট্যালেন্টস সংগঠনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি হলে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের ফটো সাংবাদিক ফেরদৌস হালিম খান। সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও নাট্য ব্যক্তিত্ব ডক্টর আনোয়ারুল হক। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, প্রাবন্ধিক এবং গবেষক দেওয়ান গৌস সুলতান। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সমন্বয়ক বাবু চৌধুরী, হিরণ বেগ এবং আবু জাফর। এছাড়াও আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সালাউদ্দিন, প্রফেসর মিসবা কামাল, ডক্টর কাজী মুখলেসুর রহমান, ডক্টর মুস্তাফিজুর রহমান, গৌরী কর ও জাগির আলম। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার তারা নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। রয়টার্স জানিয়েছে হামাসের যোদ্ধাদের খোঁজে রাফার ভেতরে ও আশপাশে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর পাশাপাশি তারা গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। এদিন তাদের হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইতালিতে G7 অর্থমন্ত্রীদের ২ দিনের সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে ইউক্রেনকে ঋণ দেওয়ার প্রয়োজনীয়তা এবং চীনের অন্যায় শিল্পনীতির বিরোধিতা নিয়ে অভিন্ন একটি অবস্থানে পৌঁছানোর চেষ্টা নেবেন মন্ত্রীরা। ইউক্রেন যুদ্ধে কিভাবে জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করা যাবে এবং আন্তর্জাতিক বাজারে চীনের ক্রমবর্ধমান রপ্তানি শক্তিকে মোকাবেলা করা যাবে সে বিষয়গুলোই মূলত আলোচনায় স্থান পাবে। ইতালির উত্তরাঞ্চলীয় স্ট্রেসা শহরে সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও কানাডার অর্থমন্ত্রীরা। বাংলা টিভি ইউরোপ নিউজ শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। অবশেষে জনসম্মুখে এলেন কেট উইলিয়ামস, যোগ দিলেন কিং চার্লসের জন্মদিন প্যারেড অনুষ্ঠানে, ছিল লাখো ভক্তের ভিড়। ৪ জুলাই ব্রিটেনের জাতীয় নির্বাচন, প্রচারণা মাঝপথে, নানা প্রতিশ্রুতিতে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। ঢাকায় কেন্দ্রীয় ঈদগাহে ৫ স্তরের নিরাপত্তা, জঙ্গি তৎপরতার আশঙ্কা নেই জানালেন ডিএমপি কমিশনার, নাশকতা ঠেকাতে র্যাবের বিশেষ ব্যবস্থা। এবং লন্ডনে কানেক্টিং সিনিয়র ট্যালেন্টস সংগঠনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত, অংশ নেন নেতৃস্থানীয় কমিউনিটি নেতারা। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।